হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে খাসির মাংসের কাচ্চি বিরিয়ানি রেসিপি নিয়ে। তো আমি খাসির মাংসর পিসগুলো বড় বড় করে কেটে নিয়েছি। এখানে প্রায় অলমোস্ট 2 কেজির মতো মাংস আছে। এখন আমি পেঁপে ব্লেন্ড করে নেব, আর তারপর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এগুলো ব্লেন্ড করে নেব। এখানে প্রায় 13টার মতো আলু, আস্ত আলু জাস্ট ছিলে নিয়েছি। এখানে আমি প্রায় অলমোস্ট আধা চা চামচ লবণ দিয়ে, অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে, অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে ভেজে নেব। চিন্তা করলাম জর্দার রং টাকা দিয়ে কিনেও কি দরকার, বা খাবারের রং না ইউজ করাই ভালো। এর থেকে আমি একটু হলুদ আর মরিচ দিয়ে ভেজে নিই, সুন্দর জর্দার কালারের মতোই কালার হয়ে যাবে আলুগুলো। তো যাই হোক, আমি যেহেতু ফুড কালার ইউজ করতে চাইনি, এটা অপশনাল, আপনারা চাইলে জর্দা রঙও ইউজ করতে পারেন। তো আমি একটু মাখিয়ে নিচ্ছি। এখন তেলটা গরম হয়ে গেল, তারপরে আলুগুলো আমি একে একে সবটি দিয়ে দিলাম। আমি অলমোস্ট এখানে প্রায় 13টা আলু নিয়েছি। তো আলুগুলো একটু লালচে করে না ঢেকে ভেজে নেব, সুন্দর একটা কালার যেন চলে আসে। তো আমার আলু ভাজা হয়ে গেছে, আমি একে একে সব আলুগুলো তুলে নেব একটা বাটিতে। কি সুন্দর কালার! তো এখানে মাংসের জন্য যা যা লাগছে, এখানে পেঁপে পেস্ট নিয়েছি ম্যারিনেট করতে, জয়ফল জয়ত্রী গুঁড়া, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর আধা কাপের মতো তেল, সয়াবিন তেল, এখানে টমেটো কেচাপ, আর নিয়ে নিয়েছি টক দই। তো এগুলো দিয়ে আমি এখন মাংসটি ম্যারিনেট করব। তো একে একে আমি সব মশলা দিয়ে দেবো। তো প্রথমে আমি 2 চামচ লবণ দিয়ে দেবো এই চামচে। এখন অ্যাড করে নেব পেঁপে বাটা 2 চামচের মতো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট 3 টেবিল চামচের মতো, 2 টেবিল চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া। এখন টক দইটা ভালো মতো ফেটিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আরও দিয়ে দেব 2 টেবিল চামচের পরিমাণ টমেটো কেচাপ, দিয়ে দিব আধা চা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চা চিনি, আধা চা চামচ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো তেল, এখানে আধা কাপের মতো আমি তেল নিয়েছি, আপনারা চাইলে একটু বেশিও অ্যাড করতে পারেন। আর পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেবো আধা চা চামচ। এখন ভালো মতো মিক্স করে নেব। আর এই মশলাটা আমি অ্যাড করব, এটা হচ্ছে শানের মাটন বিরিয়ানি মশলা, পুরো 1 প্যাকেট মশলা আমি এই মাংসতে অ্যাড করব। মাংসটা আমি ভালো মতো মাখিয়ে নেব হাত দিয়ে। ভালো মতো মাখিয়ে আমি প্রায় আধা ঘন্টা এটা ম্যারিনেট করে রেখে দেব, যেহেতু আমার আজকে একটু টাইম শর্ট। আপনারা 2-3 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখে দেবেন, টেস্ট ভালো আসবে অনেক। অথবা মাংসটি আগের দিন রাত্রে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, এতে করে মাংসটা আরও খুবই টেন্ডার হবে, আর খুবই খেতে মজা লাগবে। মাংসটা ম্যারিনেট হতে হতে আমি এখানে 5 কাপ বাসমতি চাল ধুয়ে নেব। ধুয়ে একটা স্টেনারে ঝরা দেব। আপনারা চাইলে কালি জিরা বা চিনি গুঁড়া চালও ইউজ করতে পারবেন। তো আমি একটি পাত্রে বসিয়ে দিয়েছি, পানিটা গরম হয়ে গেছে প্রায়। আমি এখানে দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা। ঝরিয়ে রাখা বাসমতি চাল